নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলুর পরোটার একটা রেসিপি শেয়ার করছি, যেটা সস দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এছাড়াও আলুর দম, আলু ভাজা যে কোনো কিছুর সাথে বেশ জমে যাবে। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক। তো আলুটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দুটো আলু নিয়েছিলাম। আর নেওয়ার পর আমি ওখানে দিয়েছি লবণ, তেল, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর কিছুটা আর কি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, তো ওটা ওর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর সব শেষে দিয়েছিলাম কিছুটা শুকনো খোলায় ভাজা ধনে আর জিরে। তো ওটা ভেজে আর কি মানে গুঁড়ো করা ছিল, তো ওটাই 1 চামচ আর কি দিয়েছি। দিয়ে আমি ভালো করে আলুটাকে মাখিয়ে নিয়েছি। আর এরকম রো করে নিয়েছি, মানে পুর ভরে এটাকে রো বানিয়ে নিয়েছি। বেশ মোটা মোটা করে আমি কিন্তু গুচিগুলো করেছি, যাতে একটু মানে এটা মানে খুলে না যায় আর কি বেলতে গেলে। তো যাই হোক, দেখেছো একটা করে খেলেই পেট ভরে যায়, তো আগে থেকে বেশি করে মাখাও হয়ে গেছে আমার এটা, তো ওই জন্য আর কি সবই করে নিচ্ছি। আর এরকমভাবে আমি কিন্তু তেল দিয়ে দিয়ে বেলছিলাম, না হলে না খুলে যেতে পারে। তো আজকে আমি ফার্স্ট টাইম করছিলাম, তো একটু ট্রাই করতে গিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে খুলে যায় কি না এরকম। তো খুব খুব একটা অসুবিধা হয়নি, দেখো মোটামুটি ভালোই কিন্তু হয়েছে। প্রথম ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো এতটা ভালো হবে আমিও আশা করিনি। তো আমার এরকম আলুর পরোটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, বিশেষ করে স্পেশালি আমার ছেলে তো খুব ভালোই বাসে খেতে, তো ওর জন্যই আর কি ওর আবদারে বানিয়ে ফেলেছিলাম। আর দেখো ধনে পাতাগুলো দেওয়া হয়েছিল। আর এটা কিন্তু গরম গরম খেতে ভীষণ সুন্দর লাগে। আর দেখো আজকে আমাদের বাজার থেকে কি কি সবজি এনেছে, তো সেটাই শেয়ার করছি। আজকে সবজি বাজার এনেছে হচ্ছে এই যে একটা বাঁধাকপি এনেছে, আর এখানে এনেছে লাউ, আর যে শিমগুলো এনেছে এখানে এনেছে আদাগুলো আর বার করছে না, এভাবে রেখে দেবো ফ্রিজে। আর এখানে আছে যে কাঁচা লঙ্কা, আর এনেছে মূলো, তো মূলোটা আর কি ধুতে দিয়েছি, মানে কেটে রেখে ফেলেছি বলে আর দেখাচ্ছি না। আর আজকে আমি পড়াতে বসেছি সোনাইকে বিছানার উপরে, তার কারণ হলো অন্যদিন আমি রোজ টেবিলের উপরে নিয়ে বসি ওকে, কিন্তু আজকে না প্রচণ্ড ঠান্ডা, পাটাগুলো একদম শুলিয়ে যাচ্ছে মানে ঠান্ডাতে। যেহেতু মোজা পরা আছে তবুও যেন ওর খুব ঠান্ডা লাগছে, তো সেই জন্য আর কি ওকে বললাম যে তুই পড়ার টুলটা নিয়ে আয়, নিয়ে এসে খাটের বিছানার উপরে আয়, এখানে বসে পড়িয়ে দিই। তো ও আর কি আসতে ঠিক চাইছিল না, মানে ও টেবিলে বসেই কমফর্ট ফিল করছিল, কেননা ওখানে ওর সমস্ত বই খাতা থাকে, নিতেও সুবিধা হয়, দিতেও সুবিধা হয়। আর এখানে আনতে গেলে আবার সব বই খাতা বুকগুলো সব এক একটা করে নিয়ে আসতে হয়, আবার কখন কোন জিনিসটা লাগে তো ওটা আবার নিয়ে আসতে হয়, সেই জন্য ওর একটু অসুবিধা হয় মানে এখানে আসতে গেলে। তো আজকে কিন্তু আমরা এখানে নিয়েই বসেছি, যেহেতু ওর সবেমাত্র ইউনিট টেস্টটা শেষ হয়েছে, তো সেই জন্য একদম বই নিয়ে বসতে চাইছিল না। কিন্তু ও তো আর বুঝতে পারছিল না যে ওর ফাইনাল এক্সাম এখনও হয়নি। ও হয়তো ভাবছে যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু ওরা তো ওর বোঝে না, জোর করে তো নিয়ে বসাতে হয় ওদেরকে। সেই জন্য আমিও আজকে বসিয়ে দিলাম, যেহেতু আর পরীক্ষার মাত্র 2 মাস আছে, তাও 2 মাসও নেই, ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে স্টার্ট হবে। তো যাই হোক, ওদের কিন্তু ফেব্রুয়ারি থেকেই স্টার্ট হয় মানে এক্সামটা, ফাইনাল এক্সাম। আর যেহেতু এটা সবেমাত্র হলে সেকেন্ড ইউনিট টেস্ট, তো ওদের 2টো ইউনিট টেস্ট হয়, আর একটা হাফ ইয়ারলি এক্সাম হয়, আর ফাইনাল এক্সাম তো আছে সামনে মানে আসছে। আর স্কুল তো ছুটি হয়ে যাবে, 20 ডিসেম্বর থেকে স্কুল ছুটি হয়ে যাচ্ছে, আর প্রায় সেই জানুয়ারির 5 তারিখ 4-5 তারিখ অবধি প্রায় মানে ছুটি থাকবে। তো এর মধ্যে তো স্কুলও হবে না, পড়াশোনাটাও একটু ঢিলেমি হয়ে যাবে। আর এদিকে ছুটিতে থাকলে তো এদিকে সেদিকে ঘোরাফেরা তো লেগেই থাকে, পড়াশোনার দিকে ঠিকঠাক কেয়ার করা হয় না। তো সেজন্যই আর কি জোর করেই নিয়ে বসানো, যে মানে আমারও ঠিক ভালো লাগছিল না পড়াতে, তবুও নিয়ে বসেছি, যে হয়তো কখনো আবার এদিকে সেদিকে কোথায় চলে গেলাম, পড়ার টাইমটা মিস হয়ে যাবে, তো সেজন্য আর কি এটুকু আর করা যাবে না ওর জন্য। আর একটা কথা খুব বলতে ইচ্ছে হচ্ছিল, যে কথাটা হচ্ছে যে আমার দ্বারা যে এটা সম্ভব হবে সত্যি ভাবতেই পারিনি। মানে এটা বলতে এই যে এই সংসার করছি, গুছিয়ে গাছিয়ে ছেলেকে খাওয়াচ্ছি, পড়িয়ে স্কুলে পাঠাচ্ছি, পড়াচ্ছি, সংসার করছি, রান্না করছি, কিন্তু একটা সময় ছিল এই অগোছালো আমিটা কিছুই পারতাম না, না পারতাম রান্না করতে, না ঘর গোছাতে, না সংসারের কুটোটা নাড়তে। তো বিয়ের পর থেকে আস্তে আস্তে সবই শিখে গেছি, কী সময় পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায়, আর এখন আমি কী না পারি না। তো যাই হোক, হয়তো খুবই ভালো পারি না, নিজে করি বলে বলছি না, হয়তো ভীষণ ভালো পারি না, তবে মোটামুটি সব কিছুই করতে পারি, এটাই হচ্ছে মেন কথা। তো আর এখন ওই যে আগের দিন তো গেছিলাম বিয়ে বাড়িতে,
মানে শ্বশুরবাড়ি গেছিলাম, তো ওখানে একটা বিয়ে ছিল আমাদের। আর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় তো আমি শাড়ি পরেই যাই, আর ওখানে গিয়েও শাড়ি পরি। আর এই যে বিয়ে থাওয়ার একটা ড্রেসপত্র তো আর কম থাকে না, বাড়িতে এসেও কাজের শেষ থাকে না। ধোয়াধুয়ি, কাচা কাচা ধোয়া, সেই জিনিসগুলো আবার ইস্ত্রি করে তোলা, ভাঁজ করা, গোছানো, সেই একটা আরও খাটনি থাকে। কোথাও যেতে গেলেও যেমন খাটনি, বাড়িতে আসার পরে আরও বেশি খাটনি থাকে। তো যাই হোক, সেসব পড়া হয়েছিল, সেসব গুছিয়ে গাছিয়ে কেচে ধুয়ে, আর যেগুলো না কাচা হয়েছে তো সেগুলো রোদে দিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে ভাজ টাজগুলো করে এবার আমি এগুলো তুলে দেবো। তো আর আসার দিনকে কিন্তু এটা পরে এসেছিলাম, তো সেই জন্য এটা ভাজ করে রেখে মানে এটা ভাজ করে আর কি তুলে দেবো এখন। আর ছেলের এই ব্লেজারটারগুলো আমি খুব আজকে ভালো করে রোদে দিয়েছিলাম, এগুলো তো আর ধোয়া কাচা যায় না সব সময় বাড়িতে, তো এগুলো রোদে দিয়ে ভালো করে ঝাড়াঝুড়ি দিয়ে নিয়ে এসেছি, ওটাও তুলে রাখবো। আর শীতের পোশাক তো আর কম হয় না, সোয়েটার, জ্যাকেট, বিভিন্ন রকম, মানে বাচ্চাদের তো আরও বেশি থাকে, ওর বাবার থাকে, তো সব কিছুই আর কি ভাজ টাজ করছি, মানে খাটের উপরে সমস্তটা এলোধেলো করা আজকে। তো এগুলো এখন গুছিয়ে গাছিয়ে সব ফিটফাট করব। সেটাই ভাবি যে বন্ধুরা, আমার দ্বারা যে এইসব সম্ভব হবে সত্যি আমি কখনো ভাবতেই পারিনি, যে সেই অগোছালো আমিটা কীভাবে গুছিয়ে সংসারটা করছি। আর এদিকে ছেলেকে কিন্তু পড়তে বসিয়েছি, মানে ও কিন্তু খাটের উপরেই পড়ছে। আর যদি দূরে দূরে বসাতাম, মানে টেবিলে যদি বসতো, তাহলে কিন্তু আমি তো এদিকে কাজ করছি, পড়াটাই পড়তো না, মানে বসে থাকে, আমি না থাকলেই আর কি এদিকে ওদিকে তাকিয়ে বসে থাকে, পড়তেই চায় না, লিখতেও চায় না। তো যাই হোক, মানে পাশে থাকলে পরে তবু আর কি কিছুটা করানো যায়, এই আর কি। আর আজকে দেখো, আমাদের ঘরেতে ছিল না সর্ষের তেল, তো তেল কিনে এনেছে, আর আমরা কিন্তু সর্ষের তেলই খাই। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।